মাশাআল্লাহ, আপনাদের অনেক জ্ঞান রয়েছে। মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিন। আপনারা এখন যেই কথাটি বলেছেন, এই কথাটি আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছে। কোথায় বলেছে? আল্লাহ বলেছে যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে অথচ আল্লাহ অনুমতি না দিলে? কেউ আছে? এই সুপারিশ করার অনুমতি কে পাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবে। কে পাবে? তাহলে আমরা একজন ব্যক্তির নাম পেলাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। তাও কে দিবে? কে দিবে? আল্লাহ। কাকে দিবে? এই ছাড়া আপনি একজন লোকের নাম বলেন আমাকে, যার কথা কোরআনে আছে, যার কথা হাদিসে আছে, যে আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দিবে, যে বলতে পারবে ইয়া আল্লাহ আমার অমুক, আমার তমুক, আল্লাহ আমি আল্লাহ আমার অমুক ছেড়ে দেন। এরকম আল্লাহর সাথে কথা বলতে পারবে অমুক তমুক বলে, এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আরেকজন লোকের নাম বলেন তো? আরে আদমে পারবে না আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ভাবা যায়? ভাবা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আগুনে ফেলে দিয়েছে আল্লাহ জ্বালায়নি, যার এক ফোঁটা পানি থেকে জন্ম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে জমজম এখন পর্যন্ত চলে, মুসলিম জাতির নেয়ামত। এই ইসমাইলের পিতা ভাবা যায় ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছে জবেহ করো তোমার আদরের সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কি বলল? পুত্র তোমাকে জবেহ করতে আল্লাহ বলেছে, কোরবানি দিতে তোমাকে। পুত্র বলল যে আপনার রব কি আপনাকে বলেছে আমাকে জবেহের কথা? বাবা বলল যে হ্যাঁ আমার রব বলেছে। পুত্র বলল আপনার রব যেহেতু বলেছে আমাকে জবেহ করতে, আপনি আমাকে জবেহ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে এত ভালোবাসে এর ছেলে আর বাপে, এলো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। বাপে এত ভালোবাসে আল্লাহকে, ছেলেকে জব করে দেবে। ছেলে এত ভালোবাসে আল্লাহকে, নিজে জব হয়ে যাবে বাপের কাছে। এইরকম ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না? ভাবা যায়? আপনি ভাবতেছেন? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলতো, কোনো মাধ্যম লাগতো না, আল্লাহ বলতো। সুবহানাল্লাহ। কে বলতো? কে বলতো? মূসা আলাইহিস সালাম। কম ভালোবাসতে আল্লাহ কথা বলেছে? বলেন, কম ভালোবাসতে আল্লাহ মূসার সাথে কথা বলেছে আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না, ওর নাম নাই, লিস্টে নাই নাম। এই আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আল্লাহ তৈরি করছে সবাই নাকি বলবে নফসি নফসি নফসি। শুধু একজন মানুষ নাকি বলবে উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি। শুধু একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মতি। ওনার নাম কি? ওনার নাম কি? শুনুন গিলাতলাবাসী, যেই মানুষটা যেদিন পুরো পৃথিবীর যত মানুষ এবং জিন আল্লাহ সৃষ্টি করেছে, যেদিন সবাই নফসি শুধু নিজের চিন্তা করবে, আল্লাহ আজকে আমার কি হবে, ওই দিন যে দয়ার রাসূল নিজের কথা না বলে তার উম্মতের কথা বলবে, সেই রাসূল বলেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে আমাকে অস্বীকার করে। ক্বালু, সাহাবারা বললেন ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী যখন বললেন আমার যত 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 উম্মত রয়েছে সবাই, একদম কেউ বাদ নেই, সবাই জান্নাতে ঢুকবে, ইল্লা মান আবা, শুধু ওই লোক জান্নাতে ঢুকবে না যে আমাকে অস্বীকার করেছে। ক্বালু, সাহাবারা বলল ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে সেই অস্বীকারকারী ইয়া রাসূলুল্লাহ? ক্বাল, আল্লাহর নবী বলেছে মান আতাআনি, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার অনুসরণ করলো না, যেই ব্যক্তি আমাকে উপেক্ষা করলো, তার ইবাদত সে নিজের কিছু লোকজন বানিয়ে নিয়েছে, এদের মতো করবে, সে ধার ধারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি এসেছে, সে ধার ধারে না 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই ইবাদত কিভাবে করেছে, সে ধার ধারে না, সে অস্বীকারী, সে জান্নাতে প্রবেশ করবে না, এছাড়া সবাই প্রবেশ করবে।
তাহলে ভয় পাওয়ার কারণ আছে কিনা? তো যদি হাদিস না পড়েন গিলাতলার মহিলা এবং পুরুষ, পত্রিকা পড়েন, হাদিস বুঝি ভিন্ন কিছু, মানে পেপার পত্রিকা পড়তে পারেন, হাদিসের ভিন্নতা একটু অজু করা লাগবে, এছাড়া আমি তো ভিন্নতা কিছু দেখি না। যেহেতু আল্লাহর কথা থাকবে, হাদিসের ক্ষেত্রে অনেক সময় কোরআনুল কারীমের আয়াত থাকে। আল্লাহ যেহেতু বলেছে যে পবিত্র হওয়া ছাড়া কোরআনুল কারীমের আয়াত ধরতে পারবে না, কেউ ছুঁতে পারবে না কোরআনুল কারীম, পবিত্র হওয়া লাগবে, নাহলে কোরআন ছুঁতে পারবে না। তো এই পবিত্র হওয়ার জন্য কি লাগে? এখানে যত মানুষ আছেন, কেউ কি পায়খানা পেশাবলা জামা কাপড় নিয়ে আসছেন? সবাই পরিষ্কার জামা কাপড় নিয়ে আসছেন না? তো এবার খালি এই দুই হাতে এভাবে ভিজাইয়া কবজি পর্যন্ত 3 বার মুখে পানি নিয়ে, 3 বার নাকে পানি নিয়ে, 3 বার এই মুখটা ভিজিয়ে, হাতের কনি পর্যন্ত 3 বার ভিজিয়ে, মাথাটাকে একবার মাসাজ করে, পায়ের এটাকে কি বলে টাকনুটাকে মানে এই ডান টাকনু ভিজাবেন, বাম টাকনু ভিজাবেন, এটাকে ওযু বলে। আপনি পবিত্র হয়ে গেলেন, আপনি কোরআন ছোঁয়ার অনুমতি পেয়ে গেলেন। এত সহজ একটা জিনিস, কঠিন কি? ঠিক আছে, পেপার পত্রিকা পড়তে ওযু করা লাগে না, তাই আপনারা পড়েন। তো একটু ওযু করে কোরআন আর হাদিস পড়লে কি কোনো দোষের কিছু হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানুষ যখন ওযু করে, এই ওযুর পানিগুলো যখন ঝরে, আল্লাহ নবী বললো যে আমি দেখতেছি এদের গুনাহ ঝরতেছে। সুবহানাল্লাহ। তো এই ওযু কত বেনিফিটেড। গিলাতলার মানুষ, আমরা কি মুসলমান না কাফের? কি আমরা মুসলমান? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে গেছে, বুঝছেন? আমি দিব আপনাকে, শোনাবো পড়ে, রাগ করিয়েন না, আপনাদের 90 জনের বিরুদ্ধে যাবে, বলবো না? না, হক কথা তো বলবো, কিন্তু আপনি যদি আপনি তো এখানে মুসলমান হতে আসছেন, কাফের হতে আসছেন, মুশরিক হতে আসছেন। এখন ধরেন আমি একটা হাদিস পড়ে শোনালাম, আপনি যদি মনে করেন যে হুজুর নিয়ে আসলাম কষ্ট করে, টাকা পয়সা দিয়ে, এখানে সারা রাত জেগে টেলিভিশনের কত সিরিয়াল চলে যাচ্ছে, আজকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা চলে যাচ্ছে, হুজুর নিয়ে আসলাম, হুজুর আমাদের মেহমান, যাতে হুজুরের চোখে সুন্দর লাগে এবং কথা বলতে মজা পায়। আমরা এই একটা বিশাল বড় মাঠের পুরো প্যান্ডেল আমরা ফুল হয়ে গেছি, আর হুজুর আমাদেরকে কাফের বলে চলে গেছে, তাই জিনিসটা খারাপ দেখা যায় না? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আরবি পড়তে জানেন? একজন আরবি পড়তে জানে এখানে যারা আছে? পড়তে জানো কেউ আরবি? আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি, ভুল হলে মাদ্রাসার হুজুর থেকে জেনে নিন, কেমন? বলবো? রাগ করিয়েন না, এটা আমি বলতেছি না। মুসলমান যে আমরা, এই পরিচয় কে দেবে? কে দিবে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু। গিলাতলার মানুষ, আমি বলছি না, আমি শুধু পড়ে শোনাচ্ছি। এটা লেখা আছে 1450 বছর আগ থেকে। এটা লেখা আছে তোমার এলাকার ফাজিল কামিল মাদ্রাসার হাদিস সহিহ মুসলিমের মধ্যে লেখা আছে। আমি বলছি না, বিশ্বাস করো গিলাতলার মানুষ, এটা আমার কথা নয়। তুমি এখানে আজকে ওয়াজ শুনতে এসেছো, মনে করো যা বলে জামশেদ ভাই বলে, হ্যাঁ আমি যা বলি তা আমি বলি, কিন্তু যেগুলো বলি যে আল্লাহর নবী বলেছে, যেগুলো বলি যে আল্লাহ বলেছে, এগুলো কে বলেছে? তবে শোনো গিলাতলার মানুষ, আমরা সবাই মুসলমান মুমিন নাকি মুশরিক কাফের? একটু বলি, আমরা কি মুসলমান মুমিন নাকি কাফের মুশরিক? মাইক্রোফোন মনে হয় শোনে না সবাই ক্লিয়ার, একটু সাউন্ডটা একটু কমা দিলে ভালো হতো। বেশি সাউন্ড হলে অনেক সময় আওয়াজ ক্লিয়ার হয় না। সুন্দর আওয়াজ হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবু হুরায়রার নাম শুনেছেন কেউ? রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা কে বলতে পারেন? একজন হাদিস বর্ণনাকারী সাহাবী, রাসূলের সঙ্গী সাল্লাল্লাহু। তাহলে আবু হুরায়রা কে? রাসূলের সঙ্গী। কার সঙ্গী? সুবহানাল্লাহ। ভাবা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, মানে একসাথে হাঁটতে চলতে, সুবহানাল্লাহ, উঠতে বসতে। এই যে কথাগুলো জামশেদ মজুমদার আপনাকে শোনাচ্ছে, আপনি শুনতেছেন, এই কথাগুলো আবু হুরায়রা নিজ কানে শুনেছে। বলেছে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু। তাহলে মুসলমানের একটা পরিচয় আমরা নেব, কেমন? একটা পেপার পাইছি, এটা ছিঁড়লে কি কারো অসুবিধা হবে? ছিঁড়লাম। আমরা এখন তর্কের খাতিরে ধরে নিলাম এই একটা মানুষ যে হচ্ছে কাফের এবং মুশরিক, এই একটা মানুষ যে হচ্ছে মুমিন এবং মুসলমান। তাহলে আমরা পাইলাম, তাহলে এ হচ্ছে মুমিন মুসলমান, এ হচ্ছে, আমার সাথে একটু কথা বলতে পারবেন? এ হচ্ছে মুমিন মুসলমান ডান হাতেরটা, বাম হাতেরটা হচ্ছে কাফের মুশরিক। তাহলে এটা কি? আর এটা কি? কাফের মুশরিক। আচ্ছা, এখন দুজন হচ্ছে মানুষ, দুজন কি মানুষ। এবারে আসেন, এখন কেউ বলতে পারে কোনটা কাফের, কোনটা মুশরিক, কোনটা মুমিন বলা যায়? এখন এটা খুঁজে বের করতে হবে না? কিভাবে বের করবে? বুঝাইতে পারিনি, আরো সুন্দর করে বুঝাই। এখানে অনেকগুলো কাগজ না,
এই প্রত্যেকটাকে একটা মানুষ ধরলাম। আচ্ছা ওঠেন সবাই, একটু উঠুন, 4-5 জন উঠুন। মাইকটা দেন তো আমাকে, মাইকটা, এই মাইকটা কই? শোনা যায়? আচ্ছা এদিকে সবাই এদিকে আসো। কি গিলে তোমার মানুষ বিরক্ত হচ্ছে? ওয়াল্লাহি আমি আজকে এখানে নিজের সুনাম অর্জন করতে আসিনি। আমি এসেছি, তুমি মুসলমান, তুমি মুমিন, তুমি শিরিক করিও না। শিরিক কত বড় ভয়াবহ অন্যায় সেটা আমি তোমাকে বলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে আসো সবাই, যাতে ভিজিবল হয়। আমরা এখানে কয়জন আছি? 2, এদিকে সবাই ক্লোজ ক্লোজ ক্লোজ। ধরে নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক না? মানুষ মুসলমান কার দাওয়াত হয়েছে? আল্লাহ রাসূল। এরা মানুষ শিরিক করতো, কি করতো? মুশরিক ছিল, আল্লাহর সাথে অংশীদারিত্ব করতো, যেটা আল্লাহ ক্ষমা করবে না এই অপরাধ করে গেলে। আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পরে এবার আমরা ধরে নিলাম যে কিছু মানুষ আমাদের মধ্যে আমরা মুসলমান হলাম, কিছু মানুষ আমরা আল্লাহ নবীকে বিশ্বাস করলাম না, কোরআনকে বিশ্বাস করলাম না। তাহলে আমরা কাফের, মুশরিক এবং মুমিন সবাই কি একই দুনিয়াতে থাকি নাকি আলাদা আলাদা? এবার আসো মিক্স ঘুরো, সবাই একটু ঘুরো, হাঁটো 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 ঘুরো, হাঁটো হাঁটো ঘুরছো ঘুরছো। তাহলে এবার আমরা মানুষ, আমাদের জমিন কয়টা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কি একই জমিনে বসবাস করে নাকি আলাদা আলাদা? তাহলে আর এগুলো মুসলমানের হাত দুটা, হিন্দুর কি 3টা? খ্রিস্টানের কোনো 4টে? না, মুসলমানের কটা, অন্যদের কটা? কি কোন একটা? তাহলে তো বোঝা যাবে না মুসলমানকে, সব দিকে সেম না? হাত, নাক, মুখ, চুল, দাঁত সব সেম না? সুবহানাল্লাহ। তাহলে এবার মুসলমান কেমনে বোঝা? ধরে নিলাম এই সবগুলো মানুষ। এখান থেকে মুসলমান বাড়ি করতে হবে, মুমিন বাড়ি করতে হবে, মুশরিক বাড়ি করতে হবে। কেমনে কেমনে কেমনে? আচ্ছা আবার একটু ঘুরে। এই সবাই মুমিন মুসলমান, জমিন তো একটা। এই যে মার্কেটে বাজার যায়, হিন্দুরা যায় না? যায়। মুসলমান যায়নি। এই সবাই মিক্স হয়ে গেছে না? বসো, এবার বুঝাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। কষ্ট দিলাম তোমাদেরকে। এইবার এখান থেকে মুসলমান মুমিন কেমনে বাইর করবো কোন? সব তো মানুষ, 2 হাত, 2 পা, 2 চোখ। সবাই খুনি না? সবাই কে জায়গায় খুনি? সবাই কে জায়গায় জেনা করে? এখানে যত মানুষ আছে সবাই মদ খান। আজকে সবাই মারামারি করে আসছেন, সবাই চুরি করে আসছেন। ওমা, তার মানে 1 জন 2 জন, শতকরা 1 জন 2 জন না? কি গন? কেউ তার মা বাপের ঘুষায় আসছেন? হিন্দু মনে ঘুষায় না? হিন্দু লোক মনে মা বাপ খাওয়ায় না, খালি মুসলমানে খাওয়ায় না? হিন্দুও খাওয়ায়। কি কোন? মুসলমান না খাওয়ায়, কারণ আল্লাহ বলছে। তাহলে হিন্দু লোকও খাওয়ায় না? তার মানে মোটামুটি প্রায় কাজ সেম। এই কাজ দিয়ে মুসলমান আর হিন্দু বের করা যাবে না, এই কাজ দিয়ে মুশরিক আর মুমিন বের করা যাবে না। কারণ ভালো কথা মুমিনও বলে, মুশরিকও বলে। ভালো কাজ মুমিনও করে, মুশরিকও করে। অন্যায় কাজ থেকে দূরে মুমিনও থাকে, মুশরিকও থাকে। এইবার তাইলে মুমিন কোনটা, মুশরিক কোনটা বুঝা কেমনে? এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কতশো বছর আগে বলেছে? 1450 বছর আগে। কতশো বছর আগে? আচ্ছা, একই জামশেদ মজুমদারের কথা বলতেছে নাকি আবু হুরায়রা বলবে? তাহলে জামশেদ মজুমদার কি বলতেছে নাকি পড়ে শোনাচ্ছে? গিলাতলার মানুষ, তোমরা রাজি আছো শুনবা? তোমরা কি চাও এই যে এখানে কাফের, মুশরিক এবং মুসলমান কোনটা বেরিয়ে আসুক? চাও? নিজের পরিচয় পেতে চাও? হাত তোলো, কারা কারা নিজের পরিচয় পেতে চাও? তোমাদের পরিচয় তোমরা পেতে চাও? শোনো, আমি জামশেদ মজুমদার বলছি, তুমি যত কিছুই করো তোমার পরিচয় হচ্ছে এইটা। তুমি যত দান সাদাকা হজ করে এভাবে তুমি মুসলমান মুমিন বেরিয়ে আসবে না। কারণ দান সাদাকা, এমন অনেক খ্রিস্টান আছে, খ্রিস্টানরা আমেরিকা যে আমাদের দেশে ত্রাণ পাঠায়, ওরা কি মুসলমান? ওই ফ্রান্স অমুক তমুকে ত্রাণ পাঠায়, এরা কি মুসলমান? তো তাহলে ভালো সহযোগিতা, দান সাদাকা অনেকেই করে। হয়তো কেউ বলতেছে চ্যারিটি, কেউ বলতেছে সাদাকা, ঠিক না? এবার দেখো, গিলাতলার মানুষ, গিলাতলার মানুষ, ওয়াল্লাহি এক বুক ভরা ভালোবাসা দিয়ে বলছি, ঘৃণা করে নয়। তোমাকে কাফের বলতে আসিনি, এখানে মুশরিক বলতে আসিনি। তোমাকে বলতে এসেছি নিজের পরিচয়টা জানো আর নিজের পরিচয়টাকে বহাল রাখো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা বলছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলতে শুনেছে। আল্লাহর নবী বলছে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সরি, আমি অন্য একটা হাদিস পড়তেছিলাম, দুঃখিত, এটা পড়ি। আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাঈদ ইবনে আল মুসাইয়্যিব একজন সাহাবী। সাঈদ ইবনে আল মুসাইয়্যিব একজন কি? আল্লাহর নবীর সঙ্গী। তো আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না, নিশ্চয়ই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহর নবী বলেছে, বাইনানা
ওয়া বাইনাল মুনাফিকিন, আল্লাহর নবী বলেছে নিশ্চয়ই মুহাম্মদ এবং মুহাম্মদীরা, ওয়া বাইনাল মুনাফিকিন, এবং মুনাফিক মিথ্যুকরা যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে, শুহুদুল ইশাই ওয়াস সুবহ, যেই লোকে ফজর থেকে ঈশা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওইটা হচ্ছে বাইনানা মানে মুহাম্মদী মুসলমান মুমিন, আর যেটা ফজর থেকে ঈশা পর্যন্ত দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ পড়ে না সেটা হইল মুনাফিক মিথ্যুক। একথা কে বলেছে? আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু। এই হাদিসটা বর্ণনা হচ্ছে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে। আচ্ছা আরেকটু সহজ করে দেই, আরেকটু সহজ করে দেব। রাগ করতেছেন দেখছেন, আমি বলছি না রাগ করবেন, আল্লাহি স্বাভাবিক। এইখানে বসে থাকা 80 জনের বিরুদ্ধে যাচ্ছে, অনেকে ঈশার নামাজই পড়ে নেওয়াজে আসছে, তো তাহলে আমি